বলছিলাম কিয়ামতের মাঠ, হিসাব ও মিজান। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে সম্বোধন করে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, আমার সাক্ষাৎ পেতে হলে তোমাদেরকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করতে হবে। আল্লাহ তাআলা আদমের ছেলে মেয়েদেরকে বলছেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, তোমরা যদি আমার সাক্ষাৎ পেতে চাও, তোমরা যদি আমার সামনাসামনি থাকতে চাও, তাহলে তোমাদেরকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করা লাগবে। ফামুলাকি, তারপরে তোমরা আমার সাক্ষাৎ পাবে। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর সামনাসামনি কেউ যদি ভালোভাবে দাঁড়াতে চায়, তাহলে তাকে অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা সহ করা লাগবে। অনেক বিপদ আসবে আপনার উপরে, সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে। অনেক কষ্ট আসবে আপনার উপরে, সেই কষ্টে ধৈর্য ধারণ করতে হবে। অনেক অসুখ বিসুখ দিবে আল্লাহ তাআলা আপনার উপরে, আপনার ছেলে মেয়ের উপরে, আপনার পরিবারের উপরে অনেক অসুখ দিবে আল্লাহ। এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবেন, নচেত আল্লাহর সাক্ষাৎ পাবেন না, কথা আল্লাহ তাআলা নিজে বলছেন। অতএব আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, আল্লাহর সাক্ষাৎ খুব কষ্ট করে পাওয়া যায়, অতীব সহজে পাওয়া যায় না। আল্লাহর সাক্ষাৎ খুব কষ্ট করে নিতে হয়, অতীব সহজে পাওয়া যায় না। যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না, যে জিনিস সহজে পাওয়া যায় তার কোনো মূল্য থাকে না, যে জিনিস কষ্ট পাওয়ার পর পাওয়া যায় তারই কোটি কোটি টাকার মূল্য থাকে। অতএব আল্লাহর কাছাকাছি যদি হতে হয়, আল্লাহকে যদি পেতে চান, আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে খুব কষ্ট করে ফজরের পূর্বে উঠে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে পিতামাতার সাথে ভালো আচরণ করা হবে। আল্লাহ যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে ভাই বোনের জমি ফিরিয়ে দিতে হবে। আল্লাহ যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে ফকির মিসকিনের সাথে ভালো আচরণ করা লাগবে। আল্লাহ যদি সাক্ষাৎ পেতে চান, তাহলে পাড়া প্রতিবেশীর সাথে নম্র আচরণ, ভালো আচরণ করা লাগবে, তাদেরকে গালি দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ নিজে বললেন, আমার সাক্ষাৎ পেতে হলে তোমাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হবে। কে কষ্ট স্বীকার করে? আজকে ভাই যদি এক থাপ্পড় মারে, দাদা থেকে 2 থাপ্পড় মারার চেষ্টা করে। আজকে যদি বাপ ছেলেকে মারে, ছেলে বাপকে মারার চেষ্টা করে। কারোর অন্তরে কোনো ধৈর্য নেই, কারোর অন্তরে কোনো মায়া নেই, কারোর অন্তরে কোনো ধৈর্য নেই, সবর নেই। আজকে মানুষ পশু প্রাণীর মতো, একটা পশু যেমন আরেকটা পশুকে খেয়ে ফেলে, একটা সাপ যেমন আরেকটা সাপকে খেয়ে ফেলে, একটা বাঘ যেমন আরেকটা বাঘের বাচ্চাকে খেয়ে ফেলে, ছাগল গরুর বাচ্চাকে খেয়ে ফেলে, যেমন মানুষ আজকে তার বাপকে কেটে ফেলে দেয়, মানুষ কোনো পরোয়া করে না। মানুষ আজকে তার ভাইকে কেটে ফেলে দেয়, কোনো পরোয়া করে না। মানুষ আজকে তার মাকে হত্যা করে, মানুষ পরোয়া করে না। মানুষ যে কত নিম্ন পর্যায়ে নেমেছে আমরা আপনাদেরকে দেখাতে পারি না। তারপরেও বলি, আপনি একটু খবর পেপার পত্রিকা পড়েন, দেখেন দিন রাত পেপার পত্রিকায় পাবেন, বাপ বেটাকে হত্যা করেছে, বেটা বাপকে হত্যা করেছে, ভাই ভাইকে হত্যা করেছে, বেটা মাকে হত্যা করেছে। এরকম পত্রিকা পান না? পাওয়া যায় তো? পাওয়া যাবে। এ কথাই ঠিক কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন মানুষ তার ভাই ভাইকে না হত্যা করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আমি অনুরোধ করে আপনাকে বারবার বলতে চাচ্ছি, কষ্ট আগে কষ্ট স্বীকার করেন। ওই যে আপনার যে চাচাতো ভাই আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, এখন আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। আর যদি ওই 2 থাপ্পড় লাগার পরে পরে আপনি যদি তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দেন, তাহলে আপনিও পাপী, আপনার চাচাতো ভাইও পাপী। সম্মানিত দিনী ভাই, একটু আপনাকে একটা বিবরণ পেশ করে দেখাই ধৈর্য কি জিনিস। তো আপনার ধৈর্য আর আল্লাহর রীতিনীতির ধৈর্য, আল্লাহর আয়াতের ধৈর্যের ব্যাপার একেবারে আলাদা। তা আপনার ধৈর্যটা দেখেন তো মিলে কিনা আমাদের বাক্যের সাথে। আপনার নিজের দাদা বড়দা আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, একটু এদিকে দেখেন, ওনাকে ছেড়ে দেন ওনার অবস্থায়, আমার দিকে দেখেন, কথা বুঝতে পারছেন না? আমার
দিকে দেখেন, ওনাকে ওনার অবস্থায় ছাড়বে। আমার দিকে লক্ষ্য করেন, আপনার দাদা, যেটাকে আপনারা বড় ভাই বলেন না দাদা বলেন, দাদা বলেন তো, আপনার দাদা আপনাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছে, তো আপনি তখন মার সহ্য করতে না করে ওই সর্দার মোড়ল যারা আছে তাদের কাছে চলে গেছেন বিচার চাইতে। বিচার চাইতে যখন গেছেন তখন আপনার দাদার তো অনেক টাকা, সর্দার মোড়লকে 2-3 হাজার করে টাকা ধরিয়ে দিয়ে বিচারকে বন্ধ করে দিয়েছে। এরকম ঘটে না বিহারিতে? ঘটে রত্ত থানাতে? ঘটবে না মানে সব এলাকাতেই ঘটে। তো তখন আপনি সর্দারদের উপর নারাজ হয়ে এক পর্যায়ে রত্ত থানাতে কেস করতে চলে গেছেন ভাইয়ের ব্যাপারে। তো আপনার দাদা তো টাকার মালিক, অগাধ টাকা দিয়েছেন আল্লাহ তাআলা, হালাল ভাবে হোক আর হারাম ভাবে হোক, টাকা আছে, এটা মেনে নিতে হবে। মানুষ আজকে তাকেই সম্মান করে যার টাকা আছে। মানুষ আজকে তাকেই সম্মান দিতে চায়, বিশেষ অতিথি তাকেই বানাতে চায় যার টাকা আছে। যার টাকা নেই তার কোনো মূল্য নেই। কথা মিলছে সে? হ্যাঁ, হারাম ভাবে ইনকাম হোক আর হালাল ভাবে ইনকাম হোক, পার্টিতে নেমে ইনকাম হোক আর বিজেপিতে নেমে ইনকাম হোক, যেভাবে ইনকাম করুক না কেন, যদি টাকা থাকে তাহলে ওই সব থেকে বড় অতিথি। কথা মিলে না? তো যাই হোক, আপনার বর্দা ওই আপনি রতুয়া থানাতে কেস করতে চলে গেছেন, কেস করতে গিয়েছেন, তো দারোগা সাহেব কিন্তু আপনার বর্দা আগে 10,000 টাকা দিয়ে বসে আছে, 10,000 টাকা আগে দিয়ে বসে আছে। তো দারোগা সাহেব বলছে, ভাই ভাই ঝামেলা করে কোনো লাভ আছে? টাকা কিন্তু পেয়ে গেছে, তার জন্য কথাটা হচ্ছে। এখন যদি টাকাটা না পেতো ঠিকই মামলাটা হতো। আমার মা দিল 2,000 টাকা। বারাকাল্লাহ। আল্লাহ মাহদারকে কবুল করুক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। তো আপনার দাদা 10,000 টাকা দিয়ে ওসির হাত দারোগার হাতকে বন্ধ করে দিয়েছে। তো আপনাকে উল্টাপাল্টা কথা বুঝিয়ে বলে অনেক টাকা খরচ হবে, কেস কাছারিতে বড় না, কোর্টের ব্যাপার, অনেক টাকা খরচ, তুমি বাড়ি চলে যাও। আপনি তখন কোন পথ না পেয়ে বাড়ি চলে এসেছেন। বাড়ি চলে এসে এবার আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম, তুমি এই পাপের বিচার করিও। এটা ধৈর্য হলো? হ্যাঁ, আপনি সর্দারের কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। আপনি পুলিশের কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। আপনি এমএলএর কাছে বিচার চাইতে গেলেন, বিচার হলো না। যখন কেউ বিচার করে দিল না, তখন এক পর্যায়ে বলছেন, আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম, আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম, তুমি বিচার করিও। এর নাম ধৈর্য? এটা কি ধৈর্য হলো? এটা ধৈর্য নয়। ধৈর্য তো সেটাই যখন আপনার দ্বারা 2 থাপ্পড় লাগিয়ে দিল, 2 থাপ্পড় মার খেয়ে বাড়ি চলে গিয়ে সুন্দর করে ওযু করলেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে এক পর্যায়ে দিয়ে হাত তুলে রবকে বললেন, আল্লাহ আমার ভাই আমার উপর অত্যাচার করে, তুমি বিচার করিও। আল্লাহ আমার ভাই আমার উপর অত্যাচার করে, তুমি বিচার করিও। তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার উপর আমি তাওয়াক্কুল করলাম, তোমার উপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তুমি বিচার করিও। এটা মূলত ধৈর্য। কথা বুঝেননি? এটা হচ্ছে ধৈর্য। তাই আল্লাহ বলছেন, যদি তোমরা আমার উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা আমার সাক্ষাৎ পাবে। তো কয়জন আমরা ধৈর্য ধারণ করি? জমি জায়গা নিয়ে মারপিট, ডাইরেক্ট রতুয়া থানা। জমি জায়গা নিয়ে মারামারি, কাটাকাটি, সর্দার কোচ ক্যাসিয়ারের কাছে ডাইরেক্ট অভিযোগ। যাই ঝগড়া, যা বুঝলেন কি? হ্যাঁ, যা বুঝতে পারছেন না? যাই ঝামেলা, ডাইরেক্ট ঝামেলা। ওই বিচার চাইতে চলে গেলেন ওই সর্দার ক্যাসিয়ারের কাছে, এমপি মন্ত্রীদের কাছে বিচার চাইতে গেলেন। কেন? একটু ধৈর্য ধারণ করে আল্লাহকে বলা যায় না, আল্লাহ আমার যা আমাকে খুব জ্বালাচ্ছে গো মাহবুব, তো তুমি ওকে হেদায়েত দান করো, না আল্লাহ তুমি একে বিচার করিয়ে। এই বাক্য বলতে পারেন না নামাজে? আল্লাহ তো প্রত্যেকটা দোয়া কবুল করে। আল্লাহ প্রত্যেকটা আদমের ছেলে মেয়ের দোয়া কবুল করে। কাফের হলেও যদি কাফের হয় আর ওই কাফের উপর যদি অত্যাচার করেন, তাহলে আল্লাহ তাআলার দোয়া আগে তাড়াতাড়ি কবুল করবে। কেন? মাজলুম ব্যক্তির মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দার আড়াল থাকে না। এই দেখেন, এটা পর্দা। একটু দেখেন তো, মায়ের একটু আমার দিকে তাকান। এটা পর্দা। এর ভেতরে কে আছে বলেন তো? কথা বলে আল্লাহ। এরপর এর ভেতরে, পর্দার ভেতরে কে আছে? আল্লাহ। আর এদিক থেকে ডাকছে কে? মাজলুম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি। সে কাফের হোক, মুসলিম হোক, বেদুইন হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক না কেন, ডাকছে কাকে? আল্লাহকে। তো অত্যাচারী ব্যক্তি যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে বলে, তখন আল্লাহ তাআলা এই পর্দাটাকে হটিয়ে দেয়। তার মানে অত্যাচারিত ব্যক্তির দুয়ার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা কোনো থাকে না। আল্লাহ ডাইরেক্ট দোয়া করে, আপনার যা আপনাকে গালি দিল, আপনার ভাই
ওই জায়গায় আত্মসাৎ করলে একটু আল্লাহকে বলা যায় না? আল্লাহকে বলেন না, আল্লাহকে বলে আল্লাহর কাছে কিছু চান। আপনি পুলিশের কাছে চাইতে গেলেন কেন? আমাদের নামে কত মানুষ কত কি বললো, আমাদের ব্যাপারে কত মানুষ কত কি ফেসবুক ইউটিউবে রটালো, আমরা থানা যেতে পারতাম না? হ্যাঁ, আমরা পুলিশের কাছে যেতে পারবো না?